আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করছি জামান দিয়ে আর শেষ করব হচ্ছে মাজহুল দিয়ে। তো এই বিষয়গুলো পুরো প্রক্রিয়া কিভাবে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো একটা আমরা আপনাদের সামনে আলোচনা করছি। জামান আমরা জানি, ইংরেজিতে আমরা সচরাচর বলি যে হচ্ছে টেন্স, যেটাকে আমরা কাল হিসেবে আখ্যায়িত করি। তো এটা হচ্ছে তিন প্রকার। এটা কয় প্রকার? তিন প্রকার। একটা মাজি, আরেকটা হচ্ছে হাল, আরেকটা হচ্ছে মুস্তাকবেল। এই মাজিটাকে আমরা বলি অতীতকাল, হালটাকে বলি বর্তমান কাল, আর হচ্ছে মুস্তাকবেলটাকে বলি ভবিষ্যৎকাল। এখন কথা হচ্ছে, যখন এই মাজিটা আমরা পড়তে যাব, মাজিটা অতীতকালটা ছয় ধরনের হয়। কয় প্রকার হয়? ছয় প্রকার। ছয় প্রকার। তো এই ছয় প্রকার যখন আমরা পড়তে যাব, ছয় প্রকারের মধ্যে একটা অর্থ হচ্ছে করলো, আরেকটা অর্থ হচ্ছে করেছে, করেছিল, করতেছিল, সম্ভবত করেছিল, হায় যদি করত। এখন কথা হচ্ছে এগুলো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে। মাজিটা ছয় প্রকার: মুতলাক, কারিব, বাঈদ, ইস্তেমরারি, ইহতেমালি, তামান্নাই। তো মাজি মুতলাকের জন্য যে ব্যাপারটা, সেটাতে আমরা কোনো কিছু ব্যবহার করি না। কারিবের জন্য কদ ব্যবহার করি, বাঈদের জন্য কানা ব্যবহার করি, ইস্তেমরারির জন্য ইয়াকুনুর যে গর্দান আছে, কানার যে মুজারে গর্দান আছে সেইটা, এবং হচ্ছে মুজারের যে ফেইল গর্দানগুলো আছে সেটা দিয়ে আমরা ইস্তেমরারি টানি। চলমান অতীতকাল যেটাকে আমরা বলি, নির্দিষ্ট একটা সময় যাবত ধরে চলছিল এমনটা বুঝি। এরপরে লা আল্লামা, যেটা হচ্ছে এহতেমালির আলামত। তো এহতেমালির জন্য আমরা লা আল্লামা ব্যবহার করি। তামান্নাই যেটা রয়েছে, যেটা হচ্ছে আমরা আকাঙ্ক্ষা সূচক বলি, সেটার ক্ষেত্রে আমরা লাইতামা ব্যবহার করি। এখন কথা হচ্ছে আমরা ইংরেজিতে যেমন পড়ি যে হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো এটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এখন কথা হচ্ছে আরবিতে প্রেজেন্ট এবং ফিউচারের যে ইয়েগুলো আছে, সিগাগুলো আছে, শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, বাক্য রূপগুলো আছে, মানে সেইগুলোর ক্ষেত্রে কি হয়, হাল এবং মুস্তাকবেলকে একটা নামে আখ্যায়িত করা হয়, সেটার নাম হচ্ছে মুদরে। সেটার নাম হচ্ছে মুদরে। আর এই মুজারেটা তিনটা অর্থ দেয়। একটা হচ্ছে করে অর্থ দেয়, এটা হচ্ছে মুজারের খাস অর্থ। অনেকে বলেন যে করে, এটা আবার ফির কেমন অর্থ হচ্ছে। আরেকটা হচ্ছে করতেছে হয়, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে করবে হয়। এখন কথা হচ্ছে হাল থেকে আমরা পাইছি করতেছে, মোস্তাকবেল থেকে করবে, কিন্তু মোজারের যে একটা তর্জমা আছে সেক্ষেত্রে আমরা এটাকে করে তর্জমা তুলি। সে করে, সে যায়, এমনটা। এখন এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা একটু স্পষ্ট করে দিচ্ছি যেগুলো লাগবে। একটা হচ্ছে দম্মা, আরেকটা হচ্ছে ফাতা, আরেকটা হচ্ছে কাসরা। দম্মা হচ্ছে তাকে উপরে, যেটাকে আমরা পেশ বলি উর্দুতে। ফাতা আরবিতে বলা হয় জবর, উর্দুতে বলা হয়। এরপর হচ্ছে কাসরা, এটাকে জের বলা হয় উর্দুতে। এখন আসি, আমি একটা সিগা লিখছি যে ফাআলাত। এখানে একটু লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এখানে যে তাটা দেখতে পাচ্ছি, এই তাটা হচ্ছে এখানে আমি দিয়েছি সুন্দরভাবে। তাটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের আলামত। ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের আলামত, এই জন্য এই ফাআলাতটাকে আমরা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব বলেছি। অর্থাৎ আপনারা যেরকম ভাবে বলেন, কেউ কেউ বলেন যে 4 নাম্বার সিগা অনুযায়ী এখানে তায়ে সাকিন এসেছে। এখন কথা হচ্ছে, এটা বললাম সিগা বললাম, এটার যদি হচ্ছে আমরা বাহাস বলতে যাই, বাহাসটা হবে ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। কারণ কি ইসবাত আমরা এই কারণে বলছি, মাজির শুরুতে মাজিকে যখন আমরা নফি করব, নফি করার জন্য সব সময় মা ব্যবহার করতে হয়। তো এইখানে আপনি একটু খেয়াল করুন যে হচ্ছে ফাআলাত যখন বলছি, এর শুরুতে কোনো মা নাই। যেহেতু মা নাই, সেহেতু আমরা এটাকে বলছি ইসবাত। আর এটাকে ফেল বলছি কারণ হচ্ছে এটা মাজির প্রকার। এটা কিসের প্রকার? মাজির প্রকার। দেখেন মাজির মধ্যে একটা প্রকার হচ্ছে মুতলাক। তো এখানে মাজি ফেলটা কত প্রকার আমরা জানি, 4 প্রকার: মাজি, মুজারে, আমর, নাই। তাহলে যেহেতু এটা মাজির গর্দান হয়েছে, তাহলে মাজির কোন প্রকার? মাজির হচ্ছে মুতলকের প্রকার। মুতলকের প্রকার আমরা কিভাবে বুঝলাম দেখেন, একটু যদি খেয়াল করি যে অন্যান্য যে ইয়েগুলো আছে, এখানে আমি বলেছিলাম পূর্বেই যে মুতলকের জন্য কোনো আলামত নাই। করিবের জন্য কানা, বাইদের জন্য করিবের জন্য কদ, বাইদের জন্য কানা, তারপরে ইস্তেমরারের জন্য ইয়াকুনু, ইহতিমালের জন্য লা আল্লামা, তামান্নার জন্য লাইতামা। এখন এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে মাজি মুতলক বলছি কারণ এই যে এখানে মুতলক, এই জন্য মুতলক যে এই যে কদ, কানা, ইয়াকুন, লা আল্লামা, লাইতামা
নাই শুরুতে। আপনি দেখেন, খেয়াল করে দেখেন এখানে কদ আছে কিনা, কানা আছে কিনা, ইয়াকুনু আছে কিনা, লা আল্লামা লাইতামা নাই। সেক্ষেত্রে আমরা এটাকে মতলক বলছি। আর এটাকে মারুফ কেন বলছি? মারুফ বলার কারণ হচ্ছে আমি লিখে দিয়েছি ফা কালেমার শুরুতে ফাতা আছে। ফা কালেমায় কি আছে? ফাতা আছে। মাজির ফা কালেমা হামেশা ফাতাহ বাসদ। তো মাজির ফা কালেমা সবসময় ফাতা হয় মারুফের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মারুফ, মাজি মারুফ। তো মাজি মারুফের ক্ষেত্রে ফা কালেমায় আমরা ফাতা দিচ্ছি, এই কারণে এটাকে মারুফ বলছি। এখন আসি ওয়াহেদ মুয়ান্নাস গাইব। ওয়াহেদ মানে হচ্ছে একজন, মুয়ান্নাস মানে মহিলা, গায়েব মানে অনুপস্থিত। তার মানে সে, অনুপস্থিতকে বলা হয় সে, অনুপস্থিতকে বাংলায় বলা হয় সে, যেটাকে আমরা বলি নাম পুরুষ। কি বলি? নাম পুরুষ। যে সে একজন মহিলা, সে একজন মহিলা অর্থ হয়। এখন যদি আমরা বলি যে সে একজন মহিলা, তো এইখানে ফা, এই তাটা যদি আমরা ফেলে দেই, ফেলে দেওয়ার পরে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাই, সেটি হচ্ছে ফা আইন লামের শুরুতে যদি হচ্ছে আলিফ লাম বৃদ্ধি করে দেই, সেক্ষেত্রে একটা ফা আইন লাম, এখানে ফা আইন লামের শুরুতে যদি আমরা হচ্ছে আলিফ লাম তৈরি শুরু করে আলিফ লাম দেই, মাজদারের মত আছে, এরপরে কিছু কিছু ক্ষেত্রে ওয়াও দেই, ইয়া দেই, কিছু কিছু ক্ষেত্রে হামজা দেই, কিছু কিছু ক্ষেত্রে তাই শেষে হচ্ছে তা দেই, বা হচ্ছে কিছু কিছু শেষে কোল তা যেটা আছে সেটা আমরা ব্যবহার করি। তো এগুলো হচ্ছে মাজদারের আলামত। যেমনটা এখানে আলিফ লাম দিয়ে আমি আলফে আলু তৈরি করেছি। আপনারা জানেন যে হচ্ছে আলফে আলু, আলফে আলুটাকে আমরা হচ্ছে আলফে আলু অর্থ হচ্ছে কাজ করা বোঝাই। কি করা? কাজ করা। তাহলে আলফে আলু অর্থ যদি হয় কাজ করা, তাহলে আমরা যখন এটার অর্থ তুলব, অর্থ তোলার ক্ষেত্রে এটা যেহেতু ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ, মারুফের তর্জমাটার ক্ষেত্রে আমরা এখানে লিখেছিলাম যে সংক্ষিপ্ত আকারে এখানে যেগুলো লেখা আছে এগুলো সব মারুফের। করলো হয়, কি হয়? অর্থ হয় করলো। তাহলে সে একজন মহিলা কাজ সম্পাদন করলো হবে। কারণ কি? করলো হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে মতলক। আর করলো বলতেছি হচ্ছে মতলক মারুফ এর কারণে। আর যদি মাজহুল হতো তখন কৃত বলতাম। এখন আসি এখানে কথা হচ্ছে এই প্যাচগুলো হয়তো বা আপনাদের প্রথমে প্রথমে মাথায় ঢুকবে না, সেক্ষেত্রে আপনারা পজ করে বারবার ব্যাক করে হলো দেখবেন, একটু চেষ্টা করবেন যে হচ্ছে পুরোটা দেখার, সেক্ষেত্রে আপনারা অনেক কিছু ভালো হয়ে যাবে আশা করছি। এখন এই যে ফাতাহা ইয়াফতাহু, এটার যে বাব আমি লিখেছি ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু লেখার কারণ হচ্ছে আইন কালেমা, এখানে আইন কালেমাটা লক্ষ্য করুন। এখানে আইন কালেমা বা লাম, আইন কালেমা এবং লাম কালেমার মধ্যে হরফে হালকির মধ্যে যে 6টা অক্ষর আছে, হামজাহা, আইনহা, গইন, খ, তার মধ্য থেকে একটি আসছে। আইন কালেমার মধ্যে আইন আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ফাতাহা ইয়াফতাহু বলে আখ্যায়িত করছি। এছাড়াও ফাতাহা ইয়াফতাহু বলার কারণ হচ্ছে ফাআলা ইয়াফআলু, আমরা মাজিতে আইন কালেমা, ফাতাহা ইয়াফতাহুর মধ্যে মাজিতে আইন কালেমায় আমরা হচ্ছে ফাতাহা পাই, এবং মুজারেতে আইন কালেমায় আমরা ফাতাহ পাই। এখন কথা হচ্ছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখানে দেখেন আমরা লিখেছি আরেকটা বিষয়, আরেকটা ফাতাহনা। তো ফাতাহনা এটা যখন আমরা বলছি তখন আমি লিখেছি যে আমরা বিজয় অর্জন করলাম। তো এখানে ফাতাহনা যেটা রয়েছে এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের আলামত, জমা মুতাকাল্লিমের আলামত, যার কারণে এখানে আইন কালেমা এখানে সাকিন হয়েছে। আর এই আচ্ছা, এটা কোন সিগা হবে? জমা মুতাকাল্লিমের সিগা। জমা মুতাকাল্লিমের সিগা আপনি কিভাবে বুঝলেন? জমা মুতাকাল্লিমের সিগা এই জন্য বুঝলাম যে এখানে নুন আলিফ রয়েছে। আচ্ছা, নুন আলিফ আছে জন্য জমা মুতাকাল্লিমের সিগা বললাম। এখন বাহাস যদি বলি, বাহাসটা কি হবে? বাহাস শুরুতে যেহেতু মানে, সেক্ষেত্রে ইসবাত। আর এটাকে ফেল কেন বললাম? এটা মাজির প্রকার, সেক্ষেত্রে আমরা এটাকে ফেল বললাম। এই যে এখানে ফেলের প্রকার হচ্ছে মাজি, যেহেতু এটা মাজি সেক্ষেত্রে এটা ফেল। আর এটা মাজির কোন প্রকার? এটা হচ্ছে মাজির মতলকের প্রকার। তাহলে ইসবাত ফেলে মাজি, ইসবাত ফেলে মাজি মতলক। এরপরে হচ্ছে মারুফ কেন বললাম? এটাকে মারুফ বলার কারণ হচ্ছে ফা কালেমা যেটি রয়েছে, আমরা এখানে যে সংক্ষেপণ কায়দাটা লিখেছিলাম মারুফের জন্য, ফা কালেমায় সবসময় কি হয়? ফাতা হয়। সেক্ষেত্রে এখানে ফা কালেমায় ফাতা হয়েছে, এই জন্য এটাকে আমরা ইসবাত ফেলে মাজি মতলক মারুফ বলছি। ইসবাত ফেলে মাঝে মতলব মারুফ বলছি। আর এটার অর্থ হবে আমরা বিজয় অর্জন করছি। আর এটার বাব কি হবে? বাব তো আপনারা অলরেডি নির্ণয় করতে পারবেন, কারণ হচ্ছে ফাতাহার মধ্যে ফাতাহা আছে শেষে হরফে হালকি, অর্থাৎ লাম কালেমাটা আমাদের এখানে হরফে হালকি হামজাহা, আইনহা, গাইন, খ থেকে এসেছে, সেক্ষেত্রে এটা ফাতহু মাজদার থেকে ফাতাহা ইয়াফতাহু
হওয়া আবশ্যক। এখন কথা হচ্ছে এটার মাদ্দা কি, মাদ্দা হচ্ছে ফা তা হা, এটা তো জানলি। এরপর হচ্ছে কানা ফাতাহা দিয়ে আমরা তাকে ইয়ে করার চেষ্টা করেছি। আচ্ছা যাই হোক, এটা একই রকম। সেক্ষেত্রে আমরা লাইতামা নুসির র দিয়ে একটু বোঝার চেষ্টা করেছি। তো এই লাইতামা নসির র এর মধ্যে দেখেন আমরা যখন বলি যে হচ্ছে সম্ভবত, তখন আমরা লাইতামা শব্দটা ব্যবহার করি। যেহেতু মাজি তামান্না এর ক্ষেত্রে লাইতামা আমরা ব্যবহার করি, তো এখানে খেয়াল করুন যে হচ্ছে এখানে মাঝখানে কোনো মিম আলিফ নাই, সেক্ষেত্রে এটা হচ্ছে ইতবাত। মাঝে বা হচ্ছে শুরুতে কোনো ইয়ে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সেখানে মিম তো একটা আছে, না, এটা মিমটা হচ্ছে তামান্না এর জন্যই এসেছে। লাইতামা এটা পুরোটা মিলে তামান্নাইর গর্দনের জন্য আসে। তাহলে এটাকে যেহেতু এখানে এক্সট্রা কোনো মা নাই, সেক্ষেত্রে আমরা এটাকে ইসবাত বলছি। তাহলে ফেল বলছি, কারণ কি? ফেল বলার কারণ হচ্ছে এটা হচ্ছে তামান্নাইয়ের প্রকার। তামান্নাই একটা তামান্নাই কিসের প্রকার? মাজির প্রকার। মাজি কিসের প্রকার? ফেলের প্রকার। মাজি কিসের প্রকার? ফেলের প্রকার। তার মানে ফেল মাজি তামান্নাই, তার মানে ফেলে মাজি। তাহলে ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ না মাজহুল? মাজহুল হওয়ার কারণ এখানে হচ্ছে এখানে মাজহুল হবে কারণ হচ্ছে এই যে এখানে দেখেন নুন, যে নুনটা রয়েছে এটা হচ্ছে ফা কালেমা। তো এই ফা কালেমায় কি রয়েছে? জম্মা রয়েছে। যেহেতু ফা কালেমায় জম্মা রয়েছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি মাজহুল। তাহলে ইসবাত ফেলে মাজি মুতলক মাজি তামান্নাই মাজহুল বললাম। এটার অর্থ কি হবে? লাইতামা নসুরা এর ক্ষেত্রে হবে সহায় যদি তারা দুইজন পুরুষ সাহায্যকৃত হতো, কারণ এটা তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। তাসনিয়া মুযাক্কার গায়েব আমরা কিভাবে বুঝতেছি? এখানে একটা আলিফ আছে, এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার গায়েবের আলামত। যদি হচ্ছে আপনারা এই পূর্বে যে হচ্ছে এখানে যে বিষয়টা দেওয়া ছিল, এগুলো যদি আপনারা পড়তেন বা দেখতেন, সেক্ষেত্রে আপনাদের একটা স্পষ্ট একটা ক্লিয়ার হবে বলে আমি মনে করি। হ্যাঁ, এখানে সুন্দরভাবে দেয়া আছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আপনারা এটা চাইলে দেখতে পারেন বা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন। এরপরে এখানেও কিছু আপনাদের জন্য রয়েছে, তো আপনারা এটা দেখতে পারেন। এটা ছিল নাহুর উপর, বিশেষ করে নাহু সরফ সংক্রান্ত মিক্স। তো এটাও একটা স্ক্রিনশট নিতে পারেন। এরপরে আরও একটা বিষয় আমাদের ক্লাস ছিল, সেটি ছিল এরকম। এখানে এই বিষয়টাও আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে বিশেষ করে মাছদারের যে কীরকম ইয়ে হবে না হবে এই বিষয়গুলো, এছাড়াও জুমলার ক্ষেত্রে কী কী নাহু সরফের সংমিশ্রণে ছিল। যাই হোক, এই ক্লাসটা আপনাদের কেমন লেগেছে এই বিষয়টি মন্তব্যে অবশ্যই লিখবেন। আর এরকম কোনো ক্লাস চান কিনা, এরকম শর্টকাট কোনো নিয়ম চান কিনা, এইটা যে কোনো বিষয়ের হোক, আরবির যে কোনো বিষয়ের উপর হোক না কেন, আপনারা যদি হচ্ছে কমেন্ট করেন, চাহিবা মাত্র ইনশাআল্লাহ 2-3 দিন কার্য দিবসের মধ্যেই আপনি সেটা আপনার কমেন্টের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন, সেক্ষেত্রে পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে আমাদের এই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের নাম হচ্ছে অনলাইন মাদ্রাসা 01। আমি শাকিল আহমেদ বলছি। আর আমাদের কোর্স চলমান রয়েছে, যারা ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 013-100-755-61। নাম্বারটা আমি লিখে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারেন। 013-100-755-61। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা যুক্ত হতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে ক্লাসের, সেগুলো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।